বাংলাদেশ বনাম ইন্ডিয়ার দ্বিতীয় টেস্টটি যে মাঠে অনুষ্ঠিত হবে সেই মাঠ নিয়ে যদি আমি একটু ধারাবাহিক বিশ্লেষণ করি, সেই ক্ষেত্রে গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুর, যেখানে আসলে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রিন পার্ক স্টেডিয়ামে আসলে একটা লম্বা সময় হলো, প্রায় 3 বছর হলো কোনো প্রকার টেস্ট ম্যাচ ওখানে অনুষ্ঠিত হয়নি। ওডিআই এবং টি-20-র কথা যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে আরো 4-5 বছরের আরো লম্বা সময় আগে সেখানে সর্বশেষ খেলা হয়েছে টেস্ট। 2021 সালে সর্বশেষ খেলা হয়েছিল সেইখানে। ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের একটা ম্যাচ হয়েছিল সেইখানে। আসলে গ্রিন পার্ক স্টেডিয়ামের যদি পিচের আমি একটা বর্ণনা করি, সেই ক্ষেত্রে গ্রিন পার্ক স্টেডিয়ামের যে পিচটা, সেই পিচটা অনেকটা স্লো এবং লো, অনেকটা বলতে গেলে বাংলাদেশি পিচগুলোর মতো স্লো এবং লো। এক্ষেত্রে একটি সুবিধাজনক বিষয় হলো গ্রিন পার্ক স্টেডিয়ামের স্লো এবং লো পিচ হলেও, অর্থাৎ স্পিন সহায়ক পিচ হলেও গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচ কিন্তু সাধারণত আমরা বিগত সময়গুলোর দিকে যদি তাকাই, অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি বলে আমরা দেখতে পাই আর কি। সর্বশেষ যে ম্যাচটি সেখানে অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের, আমি যদি সেই ম্যাচটি একটি পর্যালোচনা করি, সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডের টেস্টে ড্র হয়েছিল। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন ইন্ডিয়ার পক্ষে, সর্বপ্রথম টসে জিতে ব্যাট করেছিলেন ইন্ডিয়ার পক্ষে সবচেয়ে বেশি রান করেছিলেন শ্রেয়াস লায়ার। প্রথম ইনিংসে 105 রান তিনি করেছিলেন। অপরদিকে নিউজিল্যান্ডের যদি বোলিং সাইডটা আমরা দেখি, সেই ক্ষেত্রে টিম সাউদি কিন্তু 5টি উইকেট পেয়েছিলেন এবং জেমিসন 3টি উইকেট পেয়েছিলেন। দুজনই কিন্তু ফাস্ট বলার আর কি, মিডিয়াম ফাস্ট বলার। সেই ক্ষেত্রে প্রথমে ইনিংসে নিউজিল্যান্ডের পক্ষে মিডিয়াম ফাস্ট বলারদের একটা দাপট ছিল, যেহেতু তাদের বলে ভেরিয়েশন ছিল। আর যদি ফার্স্ট ইনিংসের যদি নিউজিল্যান্ডের অংশটা আমরা দেখি, সেক্ষেত্রে টম লাথাম ছিলেন সর্বোচ্চ স্কোরার, 95 রান করেছিলেন তিনি। আর ইন্ডিয়ার সাইডের যদি বোলিংটা আমরা একটু দেখি, সেই ক্ষেত্রে আশ্বিন 3টি উইকেট নিয়েছিলেন এবং অক্ষর পাটেল 5টি উইকেট নিয়েছিলেন। ইন্ডিয়ার সাইড থেকে স্পিনারদের দারুণ একটি অবদান ছিল, স্পিনারদের দাপট ছিল। 8টি উইকেট, 10টি উইকেটের মধ্যে 8টি উইকেটই কিন্তু স্পিনাররা নিয়েছিলেন। আর সেকেন্ড ইনিংসের কথা যদি বলতে চাই, সেক্ষেত্রে শ্রেয়াস লায়ার তিনি সেকেন্ড ইনিংসের সর্বোচ্চ স্কোরার ছিলেন, 65 রান করেছিলেন। আর বোলিং এর দিক থেকে নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি তিনি 3টি উইকেট নিয়েছিলেন এবং জেমিসন তিনি 3টি উইকেট পেয়েছিলেন। হাইয়েস্ট উইকেট এই দুজনের ছিল। দুজনে কিন্তু প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও সফল ছিলেন। এবং আমি যদি নিউজিল্যান্ডের ব্যাটিং এর কথা বলি, সেই ক্ষেত্রে টম লাথাম প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও তিনি হাইয়েস্ট স্কোর ছিলেন নিউজিল্যান্ডের পক্ষে, 52 অর্থাৎ 52টি রান করেছিলেন তিনি। এবং বোলিং এর কথা যদি আমি বলি, আশ্বিন 3টি উইকেট পেয়েছিলেন ইন্ডিয়ার হয়ে এবং জাদেজা 5টি উইকেট পেয়েছিলেন। সামগ্রিকভাবে যদি বিশ্লেষণ করি গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচ নিয়ে, সেই ক্ষেত্রে এখানেদের এই পিচটাতে কিন্তু স্পিনারদের ভালো একটি দাপট রয়েছে এবং যারা স্লো অর্থাৎ মিডিয়াম ফাস্ট সুইং, ইন সুইং আউট সুইং অথবা কাটার বল করতে পারেন, তাদের কিন্তু, যেহেতু নিউজিল্যান্ডের বোলিং ইউনিটের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের বোলিং ইউনিটে মিডিয়াম ফাস্ট বলাররা দারুণভাবে সফল ছিল, আর ইন্ডিয়ার ক্ষেত্রে স্পিনাররা দারুণভাবে সফল ছিল। সেহেতু সেকেন্ড টেস্টটা যদি সার্বিকভাবে বিশ্লেষণ করি, এবং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটও ছিল, ব্যাটিং ফ্রেন্ডলি, সেই ক্ষেত্রে ইন্ডিয়া এবং বাংলাদেশের হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে বলে আমি মনে করি। যেহেতু ব্যাটিং ফ্রেন্ডলি, বাংলাদেশও ভালো ব্যাট করবে বলে আমি আশা রাখি, ইন্ডিয়াও ভালো ব্যাট করবে বলে আশা রাখি। এবং ইন্ডিয়াতে যেমন ভালো মানের স্পিনার রয়েছে, বাংলাদেশের স্কোয়াডেও কিন্তু ভালো মানের স্পিনার রয়েছে। সেই ক্ষেত্রে স্পিনার যদি, যেহেতু বাংলাদেশ স্পিন
উইকেটের পিচে খেলে সাধারণত অভ্যস্ত, সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশি ব্যাটসম্যানরা বেশি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়ান ব্যাটসম্যানরা যেহেতু টপ ক্লাস, তারাও সফল হবেন বলে আমি মনে করি। তো সব মিলিয়ে একটি হাড্ডাহাড্ডি খেলা হবে বলে আমি মনে করি। আর যেহেতু স্পিন উইকেট, পিচ স্লো এবং ব্যাটিং ফ্রেন্ডলি, সেই ক্ষেত্রে আসলে কোনো দলকেই আসলে নিচু করে দেখার কিছু নেই। যেকোনো মুহূর্তে ক্রিকেট যেহেতু গৌরবময় অনিশ্চয়তার খেলা, যেকোনো মুহূর্তে আসলে যেকোনো কিছুই ঘটে যেতে পারে বলে আমি ধারণা রাখি। তবে ২ দলই চাইলে তাদের সেরাটা দিয়ে সেরা পারফর্ম করে আ ভালো কিছু করতে পারে বলে আমি মনে করি। যেহেতু ইন্ডিয়াও স্পিন পিচ, ফাস্ট পিচ সব পিচেই তারা অভ্যস্ত। তারপরেও আম তারা স্পিন পিচেও ভালো খেলে থাকে। বাংলাদেশও স্পিন পিচে ভালো খেলে থাকে। সেক্ষেত্রে আশা রাখা যেতেই পারে।